চলচ্চিত্র শিল্পী সমিতির 2017-18 মেয়াদে নির্বাচনে সভাপতি পদে অংশ নিচ্ছেন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জায়েদ খান। এই দুই অভিনেতার নেতৃত্বে গড়ে উঠেছে একটি প্যানেল। নির্বাচনের বাকি আর মাত্র 2 দিন। এর আগে মঙ্গলবার দুপুরে এফডিসিতে নির্বাচনী প্রচারণায় অংশ নেন মিশা, জায়েদ খান ও তার প্যানেলের সদস্যরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সহ সভাপতি পদের জন্য লড়াই করা চিত্রনায়ক রিয়াজ বলেন, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। ইন্ডাস্ট্রিকে আবারও চাঙ্গা করতে কাজ করব আমরা, আপনারা আমাদের পাশে থাকেন। তিনি আরও বলেন, আজ আমরা আপনাদের সামনে এসেছি অনেক আশা নিয়ে, পরিবর্তনের প্রত্যাশায়। শিল্পীদের প্রাণের সমিতিকে অনেকেই ব্যক্তিগত স্বার্থে কাজে লাগিয়েছেন, চেয়ারগুলোকে কলুষিত করেছেন, শিল্পীদের স্বার্থ দেখার বদলে শিল্পীদের বেকার করে দেওয়ার ষড়যন্ত্রে সামিল হয়েছেন। তিনি বলেন, একসাথে কাফনের কাপড় মাথায় বেঁধে আন্দোলন করেছি, সবাইকে ফেলে রেখে নেতা হয়েও কেউ কেউ ভারতের দালালি করছেন। নিজের অস্তিত্ব বিলীন হবার পথে উপলব্ধি করতে পেরে নির্বাচন বন্ধের হুমকি দেন। এসব হাস্যকর। শিল্পীদের কাছে নিজের সম্মান ধরে রাখুন। তবে এই ইঙ্গিত যে শাকিব খানকে উদ্দেশ্য করে তা বুঝতে বাকি থাকার কথা নয় কারোরই। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা জায়েদ খান বলেন, শিল্পীদের সদস্য করার জন্য 25,000 টাকা ফি ধরা হয়েছে। এটা অযৌক্তিক। আমরা এটাকে 10,000-এ নামিয়ে আনব। সবকিছুতেই শিল্পীদের প্রাধান্য থাকবে। ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি অবদান শিল্পীদের, কিন্তু সবচেয়ে অবহেলিত শিল্পীরাই। কোনো সিদ্ধান্তের বেলায় শিল্পী সমিতির কথা কেউ ভাবে না। এইসব জায়গাগুলোকে আমরা সুন্দর করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। যৌথ প্রতারণার ছবি বন্ধ করা সহ সব রকম অনিয়মের বিরুদ্ধে কাজ করার সহায়তা করবেন। জায়েদ খান সিনিয়র শিল্পীদের সম্মান জানিয়ে বলেন, আমরা প্যানেল করেছি সিনিয়র শিল্পীদের মাথার উপর রেখে। আমাদের ভুল হলে ফারুক, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চনরা আমাদের হাত দিয়েও মারতে পারবেন। আমরা তাদের আদেশ, নির্দেশ ও পরামর্শ মেনে চলব। এইসব তারকারা আমাদের ইন্ডাস্ট্রির অহংকার। সভাপতি পদপ্রার্থী মিশা সওদাগর বলেন, আমরা আজ এখানে সমবেত হয়েছি ইন্ডাস্ট্রির শিল্পীদের বাঁচাতে, তাদের পাশে দাঁড়াতে। চলচ্চিত্রের স্বার্থে আমরা ক্ষমতায় আসতে চাই। তিনি আরও বলেন, আপনারা আমাকে 4বার শিল্পী সমিতির নানা পদে সর্বোচ্চ ভোটে বিজয়ী করেছেন। আশা করছি এবারও আপনারা আমার পাশে থাকবেন। এক ঝাঁক প্রিয়মুখ কাজের পরীক্ষিত মানুষদের নিয়ে আমরা প্যানেল করেছি ঢাকায় ছবিকে এগিয়ে নিয়ে যাব বলে। আপনাদের ভোট আমরা চাই। মিশা আরও বলেন, আমরা কিছু প্রতিশ্রুতিকে সামনে রেখে ভোট চাইতে এসেছি। আমাদের ইশতেহার আপনারা এরই মধ্যে জেনেছেন এবং পেয়েছেন। আমরা প্রতিশ্রুতি নয় কাজে বিশ্বাসী। আপনারা পাশে থাকলে বিজাতীয় ভাষা ও ভিনদেশের ছবি অনিয়ম করে এদেশে আসতে দেব না। নেতৃত্বকে নিজের স্বার্থে কাজে লাগানো থেকে শিল্পী সমিতিকে হেফাজত করব। আপনাদের পরামর্শ শোনা হবে। সমিতির সামনে অভিযোগ বাক্স থাকবে, সেখানে আপনারা নিজেদের অভিযোগ জানাবেন, আমরা সমাধান করব। 5 তারিখে আমরা আপনাদের রায় চাই আমাদের পক্ষে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বর্ষীয়ন চিত্রনাট্যকার ও নির্মাতা ছটকু আহমেদ, বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন, সোহেল রানা, ফারুক, কবরী, সুচরিতা, আনোয়ারা, আমিন খান, রিয়াজ, পপি, সাইমন, নতুন সহ আরও অনেকেই। প্রত্যেকে আগামী 5 তারিখে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা, জায়েদ প্যানেলকে ভোট দিয়ে জয়ী করার জন্য শিল্পীদের অনুরোধ করেন।